আসসালামু আলাইকুম। আশা করি আপনি সবাই ভালো আছেন। আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডক্টর কনস্ট্যান্টাইন হেরিংয়ের প্রুভিং করা একটি মেডিসিন। আমেরিকার বিষাক্ত বিষধর সাপ থেকে সুরকুকু নামক সাপের বিষ থেকে এই মেডিসিনটি ডক্টর কনস্ট্যান্টাইন হেরিং প্রুভিং করেন। খুবই ভালো একটি মেডিসিন, খুবই কার্যকারী একটি মেডিসিন। বিশেষ করে 40-45 বছরের এই ধরনের রোগীদের ক্ষেত্রে খুবই কার্যকারী একটি মেডিসিন হচ্ছে এই ল্যাকেসিস। তো ল্যাকেসিস মেডিসিনটি সাপের যে বৈশিষ্ট্যগুলো আছে ঠিক তেমনি রোগীর ভিতরে, ল্যাকেসিসের রোগের ভিতরে ওই বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে। আসুন আমরা ল্যাকেসিস মেডিসিনটির কিছু বৈশিষ্ট্য জেনে নিই, যেগুলো আসলে না জানলে যে মূল যে সিমটমগুলো আসলে মনে রাখলে আমরা এটাকে স্মরণ করতে পারবো, বিশেষ লক্ষণগুলো, সেগুলো আমি প্রতিদিনই কোনো একটা মেডিসিন নিয়ে বিশেষ লক্ষণগুলো আলোচনা করি। তো আজকেও এই ল্যাকেসিসের বিশেষ লক্ষণগুলো কি আসুন আমরা জেনে নিই। ল্যাকেসিস সাপ যেমন খুবই উগ্র হয়, রাগী হয়, ল্যাকেসিসের রোগীরাও ঠিক তেমনি রাগী হয়ে যায়। ল্যাকেসিস সাপ যেমন খুবই অ্যাডাপটিভ, আকর্ষণীয়, সুন্দর হয়ে থাকে, ঠিক তেমনি ল্যাকেসিসের রোগীরাও অ্যাডাপটিভ, আকর্ষণীয় বা সুন্দর হয়ে থাকে। ঠিক আছে? তো ল্যাকেসিসের রোগী তাড়াহুড়া করে, একটু বেশি কথা বলে, এমনকি বেশি কথা বলতে বলতে তারা খেইটা হারিয়ে ফেলে। এক কথা থেকে একটা কথা বলতেছে এক লাইনে, সে অন্য লাইনে চলে গেছে, এমন স্বভাবের হয়ে থাকে। ল্যাকেসিস মেডিসিনটি সাপ যেমন নিষ্ঠুর হয়ে থাকে, ঠিক তেমনি ল্যাকেসিসের রোগীরাও খুব নিষ্ঠুর প্রকৃতির হয়ে থাকে। সাপ যেমন কামুক, ঠিক তেমনি ল্যাকেসিসের রোগীরাও কামুক হয়ে থাকে। এদের যৌন চাহিদাটা বেশি থাকে, খুবই বেশি থাকে এদের কামুক চাহিদাটা। তো ল্যাকেসিসের একটা পিকুলিয়ার লক্ষণ আছে, সেটা হচ্ছে যে ল্যাকেসিসের রোগী এর অ্যাগ্রাভেশনটা, এর বৃদ্ধিটা মূলত ঘুমের পরে এদের বেশি হয়। যে কোনো রোগ এদের ঘুমের পরে বেশি হয়ে থাকে। এরা বদ্ধ ঘরে থাকতে চায় না, বদ্ধ ঘরে থাকতে পারে না। বদ্ধ ঘরে থাকলে এদের কষ্ট হয়, বদ্ধ ঘরে থাকলে রোগ লক্ষণটা বাড়ে। এর রোগ লক্ষণ প্রচণ্ড শীতে বাড়ে, প্রচণ্ড গরমে বাড়ে। যেমন সাপ প্রচণ্ড শীতে যে সে সহ্য করতে পারে না, কিছু খাওয়া দাওয়া করে গর্তের ভিতরে গরম জায়গায় সে লুকায়, ঠিক তেমনি ল্যাকেসিসের রোগীরাও এই প্রচণ্ড শীতে তারা অসুস্থ হয় এবং প্রচণ্ড গরমেও তারা অসুস্থ হয়। না শীত না গরম, নাতিশীতোষ্ণ আবহাওয়ায় তারা ভালো থাকে। ল্যাকেসিসের রোগীরা ইন্ডাস্ট্রি, তারা খুব পরিশ্রমী, তারা খুব পরিশ্রম করে তারা উপার্জন করতে ভালোবাসে, পরিশ্রমী হয়ে থাকে। যেমন পরিশ্রমী তেমন আমোদে ফুর্তিবাজ হয়ে থাকে। শুধু যে পরিশ্রম করে সেটা না, ল্যাকেসিসের রোগীরাও ফুর্তিবাজ, আমোদে। ঠিক আছে? তারা
যে কোনো কাজ একটু তাড়াতাড়ি দ্রুততার সাথে করতে পছন্দ করে। সাপ যেমন খুব দ্রুত চলে যায়, দ্রুত পালন করে, দ্রুত করে, ঠিক তেমনি ল্যাকোসিসের রোগীরাও দ্রুততার সহিত যে কোনো কাজ করে। খুব সতর্ক, সাপ যেমন খুব সতর্ক একটা প্রাণী, ঠিক তেমনি ল্যাকোসিসের রোগীরাও খুব সতর্ক হয়ে থাকে। এরা খুব সন্দেহপ্রবণ হয়ে থাকে। স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে। সন্দেহ প্রবণতা অনেক অনেক বেশি থাকে। এর যে কোনো রোগ বাম দিকে আক্রমণ করে, প্রথমে বাম দিকে, পরে ডান দিকে এটা মোড় নেয়। ওপরের অংশটা বাম দিকে আর নিচের অংশটা ডান দিকে আক্রমণ করে। যেমন বাম দিকে তার হেডেকটা বাম দিকে থাকে বেশি, তার মানে বেস্টের ব্যথাটা বাম দিকে থাকে, বাম ওভারিতে ব্যথা থাকে। আর নিচের অংশ যেমন ডান হাঁটুতে ব্যথা, ডান পায়ে ব্যথা। শুধু যে ল্যাকোসিস বাম দিকে আক্রমণ করে সেটা না, উপরের অংশ বাম দিক এবং নিচের অংশ ডান দিকে আক্রমণ করে। ল্যাকোসিসের রোগীদের পরিশ্রম করলে তাদের বুক ধরপড় করে, বুক ধরপড়ের প্রবণতা আছে, বুক ধরপড় করে। একটু হালকা পরিশ্রম করলে সেক্ষেত্রে ল্যাকোসিস খুব কার্যকর একটি মেডিসিন, যদি লক্ষণ মিলিয়ে দিতে পারেন আপনারা। ল্যাকোসিস মেডিসিনটি এরা রোগীরা বিড় করে বলে, কি জন্য বিড় করে সবসময় তাদের কথা বলে, কি জন্য বলে তারা নিজেও জানে না। আসলে বিড় করে বকে ল্যাকোসিসের রোগীরা। এদের জিহ্বার আগাটা বেশিক্ষণ বের করে রাখতে পারে, তাদের টান লাগে। সাপ যেমন জিহ্বা বারবার মেলায়, আবার জিহ্বা বারবার প্রসারিত করে এবং সংকুচিত হয়, ঠিক তেমনি ল্যাকোসিসের রোগীদের জিহ্বা বারবার প্রসারিত হয় এবং বারবার সংকুচিত হয়। ল্যাকোসিসের রোগীদের সাপের জিহ্বার মাঝে যেমন আগার দিকে একটু ফাটা থাকে, ঠিক তেমনি ল্যাকোসিসের রোগীদের জিহ্বার আগার দিকটা একটু ফাটা থাকে এবং ভিতরের দিকটা একটু বাদামি বর্ণের হয়ে থাকে। হ্যাঁ, তো ল্যাকোসিস রোগীরা একটু স্বার্থপর হয়ে থাকে, সেলফলেস। হ্যাঁ, এটা একটু বেশি স্বার্থপর হয়ে থাকে। অ্যাট্রাকটিভ যেমন আকর্ষণীয় যেমন ব্যক্তিত্বের হয়ে থাকে, তেমনি স্বার্থপরতাও এটা বেশি কাজ করে। এরা অনেকটা স্পর্শকাতর হয়। সাপ যে ভেনাম থেকে তো এই মেডিসিনটি তৈরি, সাপের যে লক্ষণগুলো আসলে থাকে ল্যাকোসিসের রোগীদের ভিতরে সেম লক্ষণগুলো থাকে, কিছু ব্যতিক্রম তো থাকবেই। তো এরা একটু স্বার্থপর, স্পর্শকাতর হয়। স্পর্শকাতর মানে স্পর্শ তারা সহ্য করতে পারে না, কোনো ধরনের স্পর্শ তারা সহ্য করতে পারে না। ল্যাকোসিসের রোগীরা স্পর্শকাতর বেশি হয়ে থাকে। আর এর ডায়াথেসিসটা কি কারণে আসলে এর রোগ বালাইটা হয়ে থাকে? যদি আপনার মনে বড় ধরনের কোনো আঘাত লাগে, ঠিক আছে, দংশন থেকে যদি কোনো কিছু মানে কামড় দেয়, কামড় খাওয়ার পরে এর রোগ বালাই হয়ে থাকে। বড় ধরনের কোনো আঘাত মানে ব্যথা পান যদি আপনি কোথাও, সেক্ষেত্রে আপনার এই মানে এর রোগ বালাইগুলো হয়ে থাকে। ডায়াথেসিসটা কি কারণে এর রোগ বালাইটা হয়ে থাকে? ব্যর্থ প্রেমের কারণে, বড় ধরনের কোনো শরীরে ইনজুরি হওয়ার কারণে, আমি বলছি আগেই, তারপর আবার বলছি, কোনো ধরনের দংশন থেকে। হ্যাঁ, আমি যদি কোনো ধরনের কামড়, কোনো পোকা জীবজন্তুর কামড় থেকে আপনার এটা হতে পারে। আবার অতিরিক্ত রাগ করার কারণে ল্যাকোসিসের রোগীতে পরিণত হতে পারে। তো অনেক এর রোগ লক্ষণগুলো অনেক বহুল্য পরিচিত একটি মেডিসিন, ঠিক আছে।
এরা ইচ্ছা প্রবণ, জেলাসি, মানে যেটা ইচ্ছে করবে সেটা এরা করতে চায়, যেটা ইচ্ছা করবে সেটা করতে চায়। ল্যাকেসিসের ইচ্ছা প্রবণ এদের বেশি। এদের মাথা ব্যথাটা যদি থাকে তাহলে আস্তে চাপ দিলে, আস্তে যদি আপনি তার মাথাটা টিপে দেন সেক্ষেত্রে তার মাথা ব্যথাটা বাড়ে। কিন্তু যদি আপনি জোরে টিপেন, জোরে চাপেন, সেক্ষেত্রে তার মাথা ব্যথাটা আরাম পায়। এক্সরের মতো ঠিক, জোরে চাপলে তার মাথা ব্যথাটা উপশম হয়। এরা যে কোনো খাবার দাবার, যদি ল্যাকেসিসের রোগী হয়ে থাকে, যদি গলায় টনসিল হয়, তাহলে এরা শক্ত খাবার খেতে পারবে না, সলিড খাবারটা তারা খেতে পারবে, নরম খাবারটা তাদের ব্যথা লাগবে না। কি একটা অদ্ভুত লক্ষণ বন্ধুগণ, মানে সলিড খাবারটা খেতে গেলে তার কষ্ট হচ্ছে, কিন্তু শক্ত খাবার খেতে গেলে তার কোনো কষ্ট হচ্ছে না। আমি মনে হয় ভুল ধরে ফেলছি। ল্যাকেসিস বহুল্য পরিচিত একটি মেডিসিন। এই ছিল ল্যাকেসিসের সংক্ষিপ্ত একটা ছবি। আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত একটা ছবি তুলে ধরলাম। তো বন্ধুগণ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে শুভকামনা।